হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমরা কিন্তু আপনারা জানেন যে ডক্টর এক্স কিন্তু 17 ডিসেম্বর লিস্টিং হবে এবং আমরা অপেক্ষায় ছিলাম যে আরও অন্যান্য এক্সচেঞ্জার এখানে আনে কিনা। তবে দেখছি যে না, তারা আর অন্যান্য কোনো এক্সচেঞ্জার তারা আনি নাই, শুধুমাত্র get.io আর বিটমার্ট এই দুইটা এক্সচেঞ্জার কিন্তু তারা এনেছে। এখন আমাদেরকে এই দুইটাতেই উইথড্র দিতে হবে। সো যারা বিটমার্টে উইথড্র দিতে চান উইথড্র দিতে পারেন, তবে আজকে আমরা get.ioতে কীভাবে উইথড্র দিবেন সঠিক নিয়মে সেটাই কিন্তু দেখাবো। ভুল করলে কিন্তু আপনার এই টোকেনগুলো একদম বৃথা চলে যাবে, টোকেনগুলো কিন্তু আপনি রিসিভ করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ ছাড়াই দেখতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে এখন যে ট্রান্সফারটা করবেন এক্স পোর্টাল থেকে যে get.ioতে নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু একটা ছোটো সামান্য পরিমাণে একটা গ্যাস ফি লাগবে। আর এই গ্যাস ফিটা যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। টেলিগ্রামে আমরা গিভওয়ে করছি, ওখান থেকে আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন। আর অবশ্যই গ্যাস ফিটা লাগবে, একদম সামান্য গ্যাস ফি। সো এই গ্যাস ফিটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আর সেই গ্যাস ফিটা কোন টোকেন থাকতে হবে, সেটা হচ্ছে ইজিএলডি, এই টোকেনটা থাকতে হবে। সো আমাদের দেখেন অনেকটুকুই রয়েছে এখান থেকে গ্যাস ফি। সো এখন চাইলে আমরা উইথড্রোটা দিতে পারি। তবে ডক্টর এক্সের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা সরাসরি get.ioতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখেন, আমরা যদি প্রি মার্কেট থেকে আমরা যদি এখানে আসি, তাহলে দেখতে পারবেন যে ডক্টর এক্সের যে মূল্যটা অনেকটাই কমে গিয়েছে গাইজ। দেখেন এখানে কিন্তু প্রচুর ভালো ভালো একটা রেট ছিল, তবে সেটা রেটটা অনেকটাই কমে গিয়েছে। দেখেন এখান থেকে -21% প্রি মার্কেটের যে রেটটা, সেটা অনেকটাই ডাউনে চলে গিয়েছে। তবে যখন লিস্টিং হবে দেখা যাক আসলে এটা কতটা বাড়ে, বা আশা করা যায় এটা অনেকটাই বাড়বে। কারণ প্রথমত যখন এটা হচ্ছে প্রি মার্কেটে লিস্টেড হয়েছিল অনেকটা রেট ছিল। তবে আশা করা যায় এখান থেকে আমরা একটা ভালো রেট পাবো, কারণ হচ্ছে ডক্টর এক্সতে কিন্তু একটা যদি এরকম রেটও থাকে, তারপরও অনেকে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবে। সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটা দেখলে, কারণ হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এখান থেকে একদম ক্লিয়ার করে দিব। সো আমাদের যে টোকেনটা রয়েছে, এখন সেই টোকেনটার সাথে আপনি এই প্রি মার্কেটের যে রেটটা বর্তমানে রয়েছে, এটার সাথেও যদি আপনি একটু হিসাব নিকাশ করেন, তাহলে আপনার যে দামটা সেটা জানতে পারবেন। কারণ প্রি মার্কেটে কিন্তু রেট অনেকটা হাই হয়, এখন বর্তমানে বেশিরভাগ হাই হচ্ছে। অনেক সময় কম থাকে, আবার অনেক সময় হাই হয়। তো এরকমটাই হয়। আপনি প্রি মার্কেটের যে বর্তমানে যে রেটটা রয়েছে, এটার সাথে যদি আপনি হিসাব নিকাশ করেন, তাহলে আপনার যে দামটা কত টাকা পেতে পারেন সেটার আপনি একটা, বা কত ডলার পেতে পারেন সেটার একটা হিসাব আপনি পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে ডিআরএক্স যে টোকেনটা, সেটা get.ioতে কীভাবে আনবো। সো সেটা আনা একদমই ইজি। তার জন্য আমাদেরকে কী করতে হবে, সরাসরি আমরা এখান থেকে আবারও get.ioতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে ডিপোজিট অপশন রয়েছে, এই ডিপোজিট অপশনে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে। তো ডিপোজিট অপশনে কেন ক্লিক করবেন, এখান থেকে যেহেতু আমরা ডিপোজিট করব, মানে ট্রান্সফার করব এক্স পোর্টাল থেকে আমরা get.ioতে আনবো, এই জন্য আমাদেরকে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে সার্চ করব আমরা ডিআরএক্স, এই যে এখান থেকে সার্চ অপশন রয়েছে, এখান থেকে সার্চ করবেন ডিআরএক্স। ডিআরএক্স লেখার সাথে সাথে দেখেন আমাদের ডক্টর এক্সের যে ডিআরএক্স টোকেনটা রয়েছে, সেটা এখানে চলে এসেছে। সো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস, নেটওয়ার্কটা সবগুলো কিন্তু এখানে শো করছে। এবং এখান থেকে আমরা চাইলে এখান থেকে এই যে কপি করে আমাদের এই অ্যাড্রেসটা কপি করতে হবে। এখান থেকে আমাদের এই অ্যাড্রেসটাই কিন্তু ট্রান্সফার করতে হবে, এই জন্য আমাদের অ্যাড্রেসটা মাস্ট বি কপি করতে হবে। আর এই অ্যাড্রেসের ভিতরে যদি কোনো ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা মিস হয়ে যেতে পারে। এই জন্য সাবধানতার সাথে এখানে জাস্ট এখান থেকে কপি করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। এখন আমরা সরাসরি এক্স পোর্টালে চলে যাব। এখান থেকে আমরা এক্স পোর্টালে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা এক্স পোর্টাল আসার পর এখন আমাদেরকে ট্রান্সফার করতে হবে। আর ট্রান্সফার করার জন্য এখান থেকে আমরা ডিআরএক্স টোকেনটা যেহেতু নিব, এখান থেকে ডিআরএক্সের উপর ক্লিক করব। সো ডিআরএক্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে সেন্ড অপশন রয়েছে, এই সেন্ডের উপর জাস্ট ক্লিক করব। সো এখান থেকে আমরা সেন্ডের উপর ক্লিক করে দিলাম। সেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেহেতু সবগুলো টোকেনই এখান থেকে ট্রান্সফার করব, এজন্য আমাদেরকে এখানে টাইপ করে বসানোর কোনো দরকার নাই। এখান থেকে আমরা এই যে ম্যাক্স লেখা রয়েছে, ম্যাক্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। সো এখান থেকে ম্যাক্সের উপর যদি ক্লিক করি, তাহলে আমাদের যতগুলো টোকেন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো হবে। আর এখান থেকে তারপর আমরা নিচে কন্টিনিউ বাটন রয়েছে, নিচে কন্টিনিউয়ে ক্লিক করে দিব। সো নিচে আমরা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখন আমরা যে অ্যাড্রেসটা কপি করেছিলাম এক্সচেঞ্জার থেকে, সেই অ্যাড্রেসটা এখানে আমরা সুন্দর করে পেস্ট করে দিব। ভুল হলে কিন্তু আপনার এখানে এর ভিতরে যদি কোনো একটা অক্ষর বাদ পড়ে যায় টিপতে, মানে এখান থেকে পেস্ট করতে গিয়ে, বা যে কারণে যদি হোক এখান থেকে যদি আপনার একটা অক্ষর বাদ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে প্রবলেম হতে পারে। এজন্য খুব সাবধানতার সাথে কাজটা করবেন।
ওকে, এখন আমরা যেহেতু এটা পেস্ট করে দিয়েছি, আমাদের এখানে সকল কিছু ঠিক রয়েছে। এখন আমরা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে দেখেন, এখন হচ্ছে এখান থেকে আমাদের নেটওয়ার্ক ফি কত লাগছে সেটা এখানে দেখাচ্ছে। আমরা কিন্তু এর থেকে বেশি করে আপনাদেরকে গ্যাস ফি দিচ্ছি, যাতে করে কেউ যত মার্কেট ডাউন হয়ে গেলেও যাতে আপনার গ্যাস ফি যা দিয়েছি সেটাতে হয়ে যায়। সো দেখেন এখান থেকে আমাদের একদম সামান্য পরিমাণ এখান থেকে আমাদের গ্যাস ফি লাগছে। তো এখন আমরা নিচে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে আমাদের যে পাসকোডটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। মানে এখান থেকে আমাদের বাই সেল করার সময় বা অ্যাকাউন্টে ঢোকার সময় একটা লক দিয়েছিলাম, সেই লকটা দিয়ে দিচ্ছি এখান থেকে। সো গাইজ দেখেন, এটা আমরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখান থেকে ট্রানজ্যাকশন সেন্ড হয়ে গিয়েছে, মানে এটা আমাদের কিন্তু ডান হয়ে গিয়েছে। সো এটা দেখিয়ে দেয় আমাদের কতটুকু সময় লাগে। দেখেন এখান থেকে প্রসেসিং চলছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর ইনস্ট্যান্ট কিন্তু আমাদের যে এক্সচেঞ্জার সেখানে কিন্তু চলে যাবে। দেখেন প্রসেসিং ট্রানজ্যাকশন চলছে। সো এটা কিন্তু খুবই ইজি এবং খুব সহজেই কিন্তু করতে পারবেন। সো আশা করা যায় যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব ইজিভাবে এটা করে নিতে পারবেন। এখন আমাদের দেখেন এখান থেকে ট্রানজ্যাকশনটা কিন্তু এখনও হচ্ছে। তো এটা কিন্তু খুবই ইজি, মানে আপনার 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এই জায়গায় আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে, মেবি সেন্ড হয়ে গিয়েছে। দেখেন হ্যাঁ, আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের এখানে আসি তাহলে দেখেন আমাদের আর কোনো টোকেন নাই গাইজ। দেখেন এখান থেকে আমাদের কোনো টোকেন নাই, আমাদের সবগুলো কিন্তু এখান থেকে সেন্ড করে দিয়েছি। সো এখন হচ্ছে এখান থেকে যেহেতু আমাদের সেন্ড হয়ে গিয়েছে, এখন আমরা কি করব, সরাসরি আবারও get.io-তে চলে যাব। get.io-তে যাওয়ার পর ব্যাক আসবো, আসার পর এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দেখবো যে আসলে আমাদের টোকেনটা এসেছে কিনা। সো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের এখানে চলে আসবে। দেখি আমাদের এটা আসলো কিনা। সো একটু অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে অনেক সময় এক্সচেঞ্জারে আসতে একটু সময় নেয়, এর জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তবে আশা করা যায় চলে আসবে। দেখেন এখান থেকে আমরা আবারও রিফ্রেশ দিচ্ছি। ওকে গাইজ, ফাইনালি দেখেন আমাদের টোকেনটা কিন্তু আমাদের এক্সচেঞ্জারে চলে এসেছে। এখান থেকে 2 মিনিট মতো সময় লাগতে পারে, 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে, তবে চলে আসবে। দেখেন এই যে আমাদের টোকেনটা কিন্তু চলে এসেছে। এখন চাইলে এটা আমরা যখন এটা আমাদের কালকে লিস্টিং হবে তখন আমরা এটা সেল দিয়ে দিতে পারি। সো এই যে দেখেন এখান থেকে আমরা স্পটে এখানে ক্লিক করলে দেখেন এই যে আমাদের আর মাত্র 20 ঘন্টার মতো সময় রয়েছে। 20 ঘন্টা পরে কিন্তু আমরা এটা সেল দিয়ে দিতে পারবো। সো কীভাবে সেল দিতে হয় আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে না পারেন আমাদের টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও যদি মনে হয় যে ভিডিও দেওয়ার মতো, অবশ্যই ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। সো এইভাবে আপনারা উইথড্রটা করে ফেলেন, আপনারা আপনাদের এক্সচেঞ্জারে নিয়ে চলে আসেন। আশা করা যায় ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে প্রিয় দর্শক।